কি ইরানের সঙ্গে যুক্ত হচ্ছে এশিয়ার অন্যতম একটি সুপার পাওয়ারের শক্তি? মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ যখন ক্রমেই বাড়ছে, ঠিক তখনই বিশ্বের আরেক প্রান্ত থেকে এলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য একটি কড়া হুঁশিয়ারি। এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়ে ইরানের পক্ষে কথা বলেছে উত্তর কোরিয়া। দেশটির অভিযোগ, ইরানে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতাকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে ওয়াশিংটন ও তেল আবিব। সম্প্রতি উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান হামলার কঠোর নিন্দা জানান। তার ভাষায়, ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান সম্পূর্ণ অবৈধ এবং এটি আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি তৈরি করছে। উত্তর কোরিয়ার মতে, একটি সার্বভৌম দেশের ওপর এভাবে সামরিক হামলা চালানো আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক নীতির পরিপন্থী। তারা দাবি করেছে, এই ধরনের আগ্রাসী পদক্ষেপ শুধু ইরানকেই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলকেই অস্থিতিশীল করে তুলছে। বিবৃতিতে আরও বলা হয়, অন্য দেশের সরকারকে হুমকি দেয়া কিংবা সামরিক হামলার মাধ্যমে চাপ সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করতে পারে বলেও সতর্ক করেছে পিয়ংইয়ং। তবে শুধু সমালোচনাতেই থেমে থাকেনি উত্তর কোরিয়া। তারা ইরানের সাম্প্রতিক রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে। সম্প্রতি ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট নতুন সুপ্রিম লিডার হিসেবে মোস্তফা খামেনিকে নির্বাচিত করেছে, যিনি ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে। এই সিদ্ধান্তকে উত্তর কোরিয়া ইরানি জনগণের পছন্দের প্রতিফলন হিসেবে অভিহিত করেছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনির প্রতি শ্রদ্ধা জানায় এবং বিশ্বাস করে এই নির্বাচন ইরানের জনগণের ইচ্ছাকেই প্রকাশ করেছে। বিশ্লেষকদের মতে, এই বক্তব্য কেবল একটি কূটনৈতিক সৌজন্য নয়, বরং এর পেছনে রয়েছে স্পষ্ট রাজনৈতিক বার্তা। কারণ দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থানে থাকা দেশগুলোর মধ্যে এক ধরনের অঘোষিত সমন্বয় দেখা যায়। সেই প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার এই বক্তব্য অনেকের কাছেই একটি কৌশলগত অবস্থান হিসেবে দেখা হচ্ছে। বিশ্ব রাজনীতির আরেকটি দিকও এখানে স্পষ্ট হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে উত্তেজনায় থাকা কয়েকটি দেশ এখন অনেক ক্ষেত্রেই একে অপরের প্রতি প্রকাশ্য সমর্থন দেখাতে শুরু করেছে। ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যেও সেই প্রবণতা আরও পরিষ্কার হয়ে উঠছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিশ্লেষকেরা বলছেন, উত্তর কোরিয়ার এই বক্তব্য মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে সরাসরি বদলে দেবে এমনটি না হলেও এটি আন্তর্জাতিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ সংকেত। কারণ এটি দেখিয়ে দিচ্ছে, ইরানকে ঘিরে সংঘাত এখন শুধু আঞ্চলিক নয়, বরং ধীরে ধীরে বৈশ্বিক রাজনীতির বড় ইস্যুতে পরিণত হচ্ছে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।